সপ্তম শ্রেণী গণিত বই অনুসরণী 2.1। আজকে তোমাদের 4 নম্বর যে অঙ্কগুলি আছে, নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তাহলে আমরা ক নাম্বার দেখি। ক নাম্বার হলো 5, 7, 10। এখানে 3টি সংখ্যা আছে, আরেকটি সংখ্যা চতুর্থ, সেটি আমাদের বের করতে হবে। তার জন্য আমরা একটা সূত্র লিখব। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি, তারপর সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এবার অঙ্কটি শুরু করি। তাহলে লিখব বা প্রথম রাশি কত, 5 গুণন চতুর্থ রাশি নেই, তাহলে এখানে লিখব চতুর্থ রাশি। তারপর সমান সমান দিব, পরবর্তীতে লিখব 7 গুণন 10। আবারও লিখতে পারি বা চতুর্থ সমান সমান, আমরা এই 5 নিচে নিয়ে আসলাম, 7 10। এটাতে যদি এটা কাটি তাহলে হবে কত, 2। তাহলে আবারও লিখতে পারি বা চতুর্থ সমান সমান কত আছে, 7 গুণন 2। তাহলে কত হবে, সমান সমান 14। তাহলে আমরা লিখব অতএব চতুর্থ সমানুপাতি সমান সমান 14। এটি হলো ক নাম্বারের উত্তর। এবার খ নাম্বারটি লিখি। খ নাম্বারের ডাকটি হলো 15, 25, 33। এখানে 3টি রাশি আছে, আরেকটি বের করতে হবে। তাহলে আমরা সূত্রটি লিখি। আমরা জানি প্রথম রাশি গুণন চতুর্থ রাশি রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে আমরা লিখব বা 15 গুণন চতুর্থ রাশি সমান সমান কত, 25 গুণন 33। আবারও লিখি বা চতুর্থ। তাহলে লিখো, আমরা এবার লিখতে পারি 15 নিচে নিয়ে আসি, 25 33। এখন আমরা লিখতে পারি কি, 5 দিয়ে কাটলে এখানে হবে 5 আর এখানে হবে 3। তাহলে লিখতে পারি বা নিচে 3 আর এখানে 5 গুণন 33। এটা যদি কাটি 3 দিয়ে তাহলে হবে 11। তাহলে আমরা লিখতে পারি উপরে কত আছে, এটাকে আমরা সরাসরি গুণ করে দিই। 5 11 55। তাহলে লিখতে পারি অতএব চতুর্থ সমানুপাতি সমান সমান 55। এটি হলো উত্তর। এবার ছোট ক নাম্বারটি দেখি। ছোট ক নাম্বারটি হলো 16, 24 আর হলো 32।
আমরা আগের মতো লিখবো, আমরা জানি এটা পুরোপুরি লিখবো। এখানে লিখবে প্রথম রাশি তৃতীয় রাশি এইভাবে লিখবে, তারপরে লিখো বা 16 গুণন চতুর্থ সমান সমান 24 গুণন এই 32। আবার লিখতে পারি বা 16 নিয়েছি নিচে 24 32। এটা যদি কাটি এখানে পাবো 2, তাহলে আমরা লিখতে পারি বা নিচে কিছুই নেই, 24 2 দিয়ে গুণ করলে হবে 48। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি 48, এটি উত্তর। এবার বড় গ নাম্বারটি 8.12। তারপরে 4 আমরা সূত্রটি লিখবো, তারপরে সূত্রের উপরে এই লাইন লিখবো 8 গুণন চতুর্থ সমান সমান 8 দুগুণে 16 আর 1 17 নিচে 2 গুণন 4। এবারে লিখি বা চতুর্থ তারপরে সমান সমান এই 17 গুণন 4, আর এখানে আসবে 2 গুণন 8। এটাকে এটা দেখালে পাবো 2। তাহলে আমরা লিখব অতএব চতুর্থ রাশি সমান সমান 17, আর এখানে হলো 2 দুগুণে 4। এটাকে যদি ভাগ প্রক্রিয়া করি তাহলে উত্তরটা হবে এরকম 4 1 4। এটি হবে চতুর্থ রাশির সমানুপাতি। এবার শেষ নাম্বার অঙ্কটি করি। নাম্বার দাগটি তুলবে, তারপরে আমরা জানি লিখবে। আমরা একেবারে সরাসরি সংক্ষেপে লিখে দিই বা 5 গুণন চতুর্থ রাশি, তারপরে সমান সমান এখানে লিখবে 9 নিচে 2 গুণন 7। আমরা আবারও লিখব বা এখানে লিখব 9 গুণন 7 আর নিচে দেব 2 গুণন 5। আবার লিখতে পারি বা চতুর্থ সমান সমান 7 9 63, আর উপর নিচে হবে 5 দুগুণে 10। এখন এটা যদি আমরা ভাগ করি তাহলে উত্তরটা হবে এরকম 6.3, কারণ উপরে দশমিক ছিল। তাহলে আমরা লিখব অতএব চতুর্থ সমানুপাতি 6.3, এটি উত্তর। আজকে এই পর্যন্তই।